কথা আপনার বুঝতে ভুল হয়েছে। আল্লাহ বলেছেন যারা অমুসলমান, যারা মুসলিম হতে পারেনি এখনো, যারা অমুসলমান তাদের কাছে হিকমা সহকারে কথা বলতে হবে। যারা মুসলমান হয়েছেন, মুসলমান হওয়ার পরেও মুসলিমদের রীতিনীতি মানে না, তাদেরকে আল্লাহর নবী কোনোদিন নরম ভাবে কথা বলেছে আমি ইসরাফিল সালাফি জানি না। 8 বছর পড়াশোনা করেছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম জাতিকে নরম ভাবে কথা বলেছেন এই কথা আমি জানি না। মুসলিমের হাদিস, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোর গলায় কথা বলতেন, এই কথাই সত্য। এই কথাই সত্য। আমি বিস্তারিত বলতে পারছি না যেহেতু সময় কম। إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين. الآية. وقال الله تعالى لقد كان لكم في رسول الله أسوة حسنة. الآية. وقال الله تعالى موضع آخر وإنك لعلى خلق عظيم. الآية. عن عبد الله بن عمرو رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن من أحبكم إلي أحسنكم أخلاقا. رواه البخاري ومسلم. عن عبد الله بن عمرو رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن من خياركم أحسنكم أخلاقا. رواه البخاري ومسلم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الحياء من الإيمان والإيمان في الجنة والبدء من الجفاء والجفاء في النار. رواه الترمذي ومسكات. উপস্থিত পবিত্র জুমার দিনের মুসল্লি, প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনার প্রশংসা শেষ করার নয়। সংক্ষিপ্ত আকারে আমরা প্রশংসা করি, বলি আলহামদুলিল্লাহ। শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আজকের জুমার সংক্ষিপ্ত আলোচ্য বিষয় উত্তম চরিত্র। উল্লেখ্য বিষয়কে সম্মুখে রেখে এক গুরুত্বপূর্ণ তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহ আজিজ। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ।
আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ, আলোচনা চোখ কান খোলা রেখে শ্রবণ করুন। আমাদের মুসলিম জাতির গতি হলো সব জায়গায় ঘুম আসে না, মসজিদে ঢুকলে ঘুম চলে আসে। যার কারণে আমি আপনাদেরকে অনুরোধ করছি, কেউ ঘুমানোর চেষ্টা করবেন না। যদি ঘুমিয়ে যান উল্টা পাল্টা বুঝে ফেলবেন, আর আগামীকালকে চায়ের দোকানে বসে আমার 12টা বাজিয়ে দেবেন। কাজেই সম্মানিত দিনী ভাই, ঘুমানোর চেষ্টা করবেন না। আপনার উপকারের জন্য গুরুত্বপূর্ণ আলোচনা করব ইনশাআল্লাহ। আপনারা যে বিষয় আমাকে দিয়েছেন, বিষয়টা অতীব জটিল এবং কঠিন। উত্তম চরিত্র, যা বর্তমান পৃথিবীতে অমুসলিমদের কাছে তো পাওয়াই যায় না, মুসলমানদের কাছেও পাওয়া যায় না। উত্তম চরিত্র ইসলামে এত দামি, এত দামি, এত দাম আল্লাহ দিয়েছেন, এত দাম আল্লাহ রাসূল দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলার অনুগ্রহ আপনার প্রতি এই যে আপনাকে করেছেন নরম কোমল হৃদয়ের। ওয়ালাউ কুনতা ফাদ্দান গালিযাল কলব, যদি আপনি কঠোর হৃদয়ের হতেন, আপনার মনটা যদি শক্ত হতো, লাম ফাদ্দু মিন হাওলিক, তাহলে মানুষ সবাই ছিটিয়ে পালিয়ে যেত। মানুষ আর কেউ আপনার সায় দিত না, আপনার পাশে কেউ থাকতো না। অতএব ফাফু আনহুম ওয়াস্তাগফির লাহুম। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মানুষের উপরে দয়া করুন, আপনি তাদেরকে ক্ষমা করে দেন। ওয়াশাবিরহুম ফিল আমর, যখন আপনি কোনো কাজ করবেন তখন জনগণের সাথে পরামর্শ নিন। ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, যখন আপনি কোনো সংকল্প করেন তখন ভরসা আল্লাহর উপরে করেন। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা যারা আল্লাহর উপরে ভরসা করেন, আল্লাহ তাআলা ওই সমস্ত মানুষকে ভালোবাসেন। এক নাম্বার, অত্র আয়াতে আমরা বুঝতে পারলাম আল্লাহর অনুগ্রহ এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন নরম মানুষ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন খুবই ভদ্র মানুষ। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোরভাষী হতেন, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটা শক্ত হতো, তাহলে মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সায় দিতেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষ সায় দিয়েছেন, মানুষ সাথে থেকেছেন। এই কারণে যখন মক্কাবাসী দূর থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা চিন্তা করত, তখন বলতো, আরে মুহাম্মদ, আরে কত দারদানা খাতারনাক মানুষ, কত খারাপ মানুষ। এক পর্যায়ে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুই চোখ দ্বারা সামনে দেখতেন, তখন বলতেন, আপনি সেই মানুষ? তখন তিনি বলতেন, হ্যাঁ আমি সেই মানুষ। তখন তিনারা বলতেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, আমি আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত বান্দা এবং রাসূল। অতএব আমি আপনাকে বলতে চাচ্ছি, আল্লাহ তাআলাও দাম দিয়েছেন উত্তম চরিত্রের। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে মহান চরিত্রের অধিকারী করেছি, আমি আপনাকে মহান চরিত্রের অধিকারী করেছি। আমি আপনাকে এমন চরিত্র দান করেছি যেই চরিত্রের জন্য হাজার হাজার কাফিরগণ, হাজার হাজার নাফরমানগণ, হাজার হাজার অমুসলিম মুসলমান হয়েছে। আজকেও যদি মুসলিম জাতি অমুসলিমের কাছে ইসলাম ধর্ম পৌঁছাতে চাই, তাদের সবচেয়ে জরুরি বিষয় হলো উত্তম আচরণ, সদাচরণ, নম্রতা, কোমলতা। কোন মানুষ যদি কঠোরতা হয়ে মুসলিম সমাজে নয় অমুসলিমদেরকে দাওয়াত দেয়, তাহলে তারা ইসলাম গ্রহণ করবে না। আপনাদের মাঝে একটা ভুল বাক্য রয়েছে, সেটি হলো এই যে হিকমা সহকারে দাওয়াত দিতে হবে।
মৌলানা সাহেব, অনেক মানুষ বলে ইসরাফিল সাহেব আপনি এত কঠোর মানুষ কেন, আপনি যখন মসজিদে বক্তব্য দেন এত কঠোর ভাবে কেন দেন? আল্লাহই তো বলেছেন যে হে নবী আপনি নরম হৃদয়ের কোমল ভাবে মানুষকে কথা বলুন, হিকমা সহকারে কথা বলুন। এই কথা তো আল্লাহ বলেছেন, আপনি এত শক্ত মানুষ কেন? কথা আপনার বুঝতে ভুল হয়েছে। আল্লাহ বলেছেন যারা অমুসলমান, যারা মুসলিম হতে পারেনি এখনো, যারা অমুসলমান তাদের কাছে হিকমা সহকারে কথা বলতে হবে। যারা মুসলমান হয়েছেন, মুসলমান হওয়ার পরেও মুসলিমদের রীতিনীতি মানে না, তাদেরকে আল্লাহর নবী কোনোদিন নরম ভাবে কথা বলেছে আমি ইসরাফিল সালাফি জানি না। 8 বছর পড়াশোনা করেছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম জাতিকে নরম ভাবে কথা বলেছেন এই কথা আমি জানি না। মুসলিমের হাদিস, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোর গলায় কথা বলতেন, এই কথাই সত্য, এই কথাই সত্য। আমি বিস্তারিত বলতে পারছি না যেহেতু সময় কম। বলছিলাম দাওয়াত দিতে হবে হিকমা সহকারে মুসলিমদের কাছে, অমুসলিমদের কাছে দাওয়াত দিতে হবে হিকমা সহকারে, অমুসলমানদের কাছে দাওয়াত দিতে হবে মুসলিম জাতির মাঝে খুব শক্তভাবে, খুব বলিষ্ঠ কণ্ঠে, যাতে করে মানুষের প্রত্যেকটা কথা গায়ে লাগে, তো হুজুরের কথা সব গায়ের উপর দিয়ে চলে যায়। এইভাবে সমাজ পরিবর্তন হবে না। কথা বলতে হবে এমন ভাবে যাতে করে মানুষের গায়ে লাগে, তবে ওই মানুষ পরিবর্তন হবে, এই কথাই সত্য। সাহাবীগণ বলছেন আল্লাহ নবী এমন ভাবে কথা বলছেন, খালি শুধু ধমক মারছেন, খালি শুধু ধমক মারছেন, ধমক মেরে বোঝাতে চাইছেন এখনই যুদ্ধ করতে হবে। এটা মুসলিমের হাদিস, এখনই যুদ্ধ করতে হবে, এমন ভাবে কথা বলছেন গায়ের চাদর পড়ে যাচ্ছে, শিরাগুলো দেখা যাচ্ছে, একেবারে চোখ লাল হয়ে যাচ্ছে। এটা হলো আল্লাহ নবীর গতি, মুসলমানদের সামনে বক্তব্যের গতি। অতএব আল্লাহ নবীর বক্তব্যের গতিকে আমি নকল করে চলি, আমি কারো নকল করে চলি না। ভুল হয়েছে বুঝতে, আপনি বলেছেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফের নকল করেন, আপনার বুঝতে ভুল হয়েছে, আপনি বুঝতে পারেননি ধর্ম কি, ইসলাম কি, যার জন্য এরকম করছেন। আমি দোয়া করি প্রত্যেকটা মানুষ যেন, যারা দায়ী আছে আব্দুর রাজ্জাক বিন ইউসুফের মতো কথা বলে, আমি তার মতো কথা বলতে বললাম না, আমি বরং বললাম আল্লাহ নবী যেভাবে কথা বলেছেন সেভাবে বলুক, জাতির পরিবর্তন হবে ইনশাল্লাহ, এটা আমি আশাবাদী, ইনশাল্লাহ হবে। বলছিলাম আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বিচারের মাঠে আদম সন্তানের যারা মুসলমান বলে দাবি করছে, এই মানুষের সবচেয়ে ভারী যে বিষয়টা দাড়িপাল্লাই মিজানে রাখা হবে তার নাম হলো উত্তম চরিত্র। মুজাইনা গোত্রের একজন মানুষ আল্লাহ নবীকে এসে বললেন মা খায়রু মা উতিয়াল ইনসান, আল্লাহ নবী আপনি বলতে পারেন আমাদেরকে, পৃথিবীর মানুষকে আল্লাহ তাআলা কোন জিনিস ভালো দিয়েছেন কল্যাণকর? তখন আল্লাহ নবী বলছেন আল খুলুকুল হাসান, সেটি হলো উত্তম চরিত্র। উত্তম চরিত্রের অধিকারী হওয়া খুবই কঠিন। উত্তম চরিত্রের অধিকারী মানুষ সবাই হতে পারে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন নরম হৃদয়ের মানুষ, উত্তম চরিত্রের মানুষ, যার কারণে ইসলাম মানুষ গ্রহণ করেছে খুব সহজে। আজকের অমুসলিমরা মুসলমানদের আদর্শ চরিত্র দেখার পরে তারা ইসলাম গ্রহণ করতে গিয়ে ভয় পায়, কেননা এই মুসলমানের বাচ্চাদের মাথায় আছে রাগ, এই মুসলমানের বাচ্চাদের মাথায় আছে আমানতের খেয়ানত, এই মুসলমানদের বাচ্চাদের মাথায় আছে হাজারো রাগ, যারা রাগকে কন্ট্রোল করতে পারে না। যদি কোনো অমুসলমান কোনো একটা কথা বলে, তার বিরুদ্ধে কথা বলে, কোন সময় কথাটাকে শুনে নেবে এইরকমটা দেখা যায় না, যার কারণে অমুসলিমরা মুসলিম হতে চায় না। সম্মানিত দিনী ভাই, জরুরি কথা, যদি দাওয়াতের কাজ করতে চান, যদি ইসলামকে দূর হতে বহু দূর পৌঁছাতে চান, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে লক্ষ্য রাখবেন, সেটি হলো উত্তম চরিত্র। উত্তম চরিত্র যদি আপনার মাঝে থাকে, তাহলে দূরে থেকে কোনো মানুষ যদি আপনার নামে একেবারে গিবত করে ভরে দেয়, তারপরে যদি কোনো একদিন আপনার কাছে হাজির হয়, একদিন না একদিন বলবে ওই পাড়ার আব্দুল কুদ্দুস আছে বা আব্দুর রহমান আছে, এত ভালো মানুষ, আমি না বুঝতে মানুষটাকে এত কিছু বলেছিলাম, কাছে গেলাম তো প্রাণ জুড়িয়ে গেল। যেমনি করে আমাদেরকে বলে, যখন না জানে তখন একেবারে কমেন্টে ভরিয়ে দেয়, যখন না জানে না বুঝে তখন আমাদেরকে গালি দিয়ে ভরিয়ে দেয়। 5 মিনিট সময় দিই, 5 মিনিট সময় যদি আমার কাছে আসে, 10 মিনিট সময় যদি আমার সাথে কাটাই, ইনশাল্লাহ ওর জীবন পরিবর্তন করবই করবো ইনশাল্লাহ। কোনোদিন কারো কথার উপরে ঘেপে গেছে কথা প্রমাণ হবে না ইনশাল্লাহ।
আল্লাহ নবী কোন মানুষের উপরে খেপে গেছেন এ কথা প্রমাণ হবে না। একদা আল্লাহ নবী পথ চলছেন, পথ চলতে চলতে আবু জাহেল পাথর মারলেন, আল্লাহ নবীর মাথা ফেটে গেল। আল্লাহ নবী দ্বিতীয় কথা বলেননি, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বর্তমান সময়ে যদি কোন মানুষকে উত্তম চরিত্রের অধিকারী দেখতে চাই, তাহলে দেখতে হবে ডক্টর জাকির নায়েককে। হাজার হাজার অমুসলমান যাকে জোর গলায় প্রশ্ন করে, একেবারে খিনিস মিনিস করে প্রশ্ন করে, তার উত্তর আসে খুবই নরম ভাবে। দেখতে হবে আপনাকে ডক্টর জাকির নায়েককে কিভাবে দাওয়াত দেওয়া বলেন, কিভাবে দাওয়াত দিতে হয় অমুসলমানদের কাছে। এ কথা আল্লাহ বলেছেন, ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যিআ, ভালো এবং মন্দ উভয় দুটি সমান নয়। ইদফা বিল্লাতি হিয়া আহসান ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়ুন হামিম। শোনো, তোমরা ভালো এবং মন্দ সমান নয়, অতএব তোমরা খারাপকে ভালো দিয়ে প্রতিহত করো, মন্দকে ভালো দ্বারা প্রতিহত করো। যে তোমার ছিল চিরশত্রু, সেই তোমার হবে অন্তরঙ্গ বন্ধু। এ কথা আল্লাহ তাআলার। দেখতে পান না, হাজারো অমুসলমান ডক্টর জাকির নায়েককে ফাঁসাতে আছে, অতঃপর দেখা যায় যে তার কথায় গলে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে। হয় না? হয়। যদি আমাদের এই ভারত, বাংলাদেশ, পাকিস্তানের মাটিতে 3 নম্বর শ্রেণীর হুজুরগুলি ডক্টর জাকির নায়েককে কাফির ফতোয়া দিয়েছে, এই ফতোয়াকে মাটির সাথে পুঁতিয়ে দেওয়ার জন্য জন্ম নিয়েছে, মনে রাখবেন। এই ফতোয়া ঠিক দেয়নি ও। মনে রাখা ভালো হবে যে ডক্টর জাকির নায়েক ইসলামের জন্য একটি নিয়ামত, এই পৃথিবীর মানুষের জন্য নিয়ামত। এই নিয়ামতকে 3 নম্বর শ্রেণীর হুজুরগুলি ঠেকিয়ে দিয়েছে। এই ভারতবর্ষের মাটি থেকে ডক্টর জাকির নায়েককে তাড়িয়ে দেওয়া হয়েছে। কোন অমুসলমান তাড়ায়নি, তাড়িয়েছে মুসলিমরা, যারা সিন্নিখোর, যারা গুটখাখোর, যারা মাজার পূজারী, যারা গুটখা খেয়ে তাদের দাঁতকে ওই তরমুজের বীজ নির্ণয় করেছে, এই মানুষগুলি ডক্টর জাকির নায়েকের বিরোধিতা করেছে। ওই বেটা আবার গর্ব করে বলে, ওই বেটা আবার গর্ব করে বলছেন যে আমি এমন নাদান মানুষ আল্লাহর কাছে, তারপর আমার দ্বারা ডক্টর জাকির নায়েকের পিস টিভি বন্ধ করা হয়েছে। ও বেটা, কিয়ামত কি জিনিস বুঝনি তুমি? কিয়ামতের দিন যেদিন তুমি হাজির হবে, সেই দিন বাটাম ফাটা কাকে বলে দেখে নিবা। আল্লাহ সেদিন তোমাকে কিভাবে বাটাম ফাটা করে দেখে নিবা। জনাব, এই জাতির সামনে বলে যাচ্ছি, আপনি কোন মানুষকে কোন কথা বলে, কোন মানুষকে 3 ঘন্টা 24 ঘন্টা দাওয়াত দিয়ে ইসলামের দিকে ধাবিত করতে পারবেন না ইনশাআল্লাহ। আমি আশাবাদী। কিন্তু ডক্টর জাকির নায়েককে যদি 30 মিনিট কোনো মুসলমানের কাছে হাজির করা হয়, হাজার হাজার মুসলমানকে মুসলমান করে ছাড়বে ইনশাআল্লাহ। এটার কথা আমি বিশ্বাস করি, এই কথার উপরে আমি বিশ্বাসী। কেন? ডক্টর জাকির নায়েক এমন ভাবে পৃথিবীতে বিচরণ করেন, পৃথিবীর যারা বড় বড় বিদ্বান আছে সবার বিদ্যাকে একেবারে কাট করে দিয়ে চলে, সবার বিদ্যাকে মাটির সাথে পুঁতে দিয়ে চলে। তার নাম ডক্টর জাকির নায়েক। হুজুর, তুমি বুঝনি, কোনো মানুষ যদি প্লেনে যায়, তুমি যদি এখান থেকে মনে করো যে থুতু নিক্ষেপ করবা, থুতু যেমন তোমার উপরে পড়বে, তুমি যে কথা বলেছো ওই কথা তোমার উপরে পড়েছে। বেটা, কিয়ামতের দিন তুমি বুঝতে পারবে, এখন বুঝতে পারবে না। তুমি বলেছো ও কাফির, সে তো কাফির নয়, আমি খুব ভালোভাবে জানি। এই কথা তোমার দিকে ঘুরে এসেছে, এই কথা তোমার দিকে ঘুরে এসেছে। মুসলিমদের তোমরা উপকার করতে পারোনি, যে মানুষ উপকার করেছে তাকে তাড়িয়ে দিয়েছো, জবাব তোমাকে দিতে হবে। এই 3 নম্বর শ্রেণীর হুজুরকে দিতে হবে। আমি ইসরাফিল সালাফি জবাব দিব না, জবাব একে দিতে হবে, জবাব একেই দিতে হবে। আমার জোর দাবি থাকলো জবাব একেই দিতে হবে। আল্লাহ, তুমি বড় ক্ষমতাবান, তুমি সর্বশক্তিমান, তুমি এর বিচার করবে। আমি আশাবাদী বিচার হবেই। কোন মানুষ যদি কোন মানুষকে জাররা পরিমাণ কথা বলে থাকে, তার বিচার হবে। ডক্টর জাকির নায়েককে এত কঠিন ভাষা বলা হয়েছে, এরও বিচার হবে। কি মনে করেছো তুমি নিজেকে? জাতির সামনে কোনোদিন কোরআন মাজিদ তেলাওয়াত করে শোনালে না, জাতির সামনে কোনোদিন হাদিস পেশ করে দেখালে না, জাতির সামনে শুধু কেচ্ছা কাহিনী বলে, পীর বাবার কাহিনী বলে, আলা হযরতের কাহিনী বলে কাটিয়ে দিলে। যে মানুষটা ইসলামের জন্য এত কাজ করলো তাকে তুমি তাড়িয়ে দিলে। তুমি নিজেকে শিক্ষিত মানুষ মনে করো, ভুল হিসাব। আমি বলে যাচ্ছি তুমি অশিক্ষিত, তুমি বর্বর, তুমি অশিক্ষিত, তুমি বর্বর। আমি যদি তোমাকে অশিক্ষিত বর্বর প্রমাণ না করতে পারি, জাতির সামনে বক্তব্য দেবো না। তুমি মনে রেখো, তুমি মনে রেখো, তোমাকে যদি অশিক্ষিত প্রমাণ না করতে পারি, জাতির সামনে বক্তব্য দিব না। আজকের কথা নয়, বিগত দিনের কথা আজকেও বলে গেলাম, আমি তোমাকে অশিক্ষিত প্রমাণ করবই করবো ইনশাআল্লাহ।
যদি বুকে দম থাকে তাহলে কোরআন এবং হাদিস নিয়ে কথা বলবা। ক্ষমতার জোরে কথা বলা খুব সহজ, এটা সবাই পারে, ফেরাউন পেরেছে, তুমিও পারবা, এই কথা আমি বিশ্বাস করি। দলিলের সামনে তুমি আমার সামনে টিকবা, এই কথা আমি বিশ্বাস করি না। তোমার বিদ্যাটা একেবারে মাটির সাথে মিশিয়ে দেবো, তুমি মনে রেখো। এমন ভাবে দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ তুমি এমন মানুষকে পৃথিবীতে পাঠাও, ডক্টর জাকির নাইক একজন গেলে কি হবে, আরো 10 জন পাঠাও, তুমি সর্বশক্তিমান, তুমি সব পারো। আমরা আশাবাদী তুমি পাঠাবে যুগে যুগে, তুমি ইসলামকে হেফাজত করবেন, আমরা আশাবাদী। আল্লাহ তুমি আমাদের সকলকে কবুল করো, আল্লাহ আমিন। বলছিলাম উত্তম চরিত্র এত গুরুত্বপূর্ণ, উত্তম চরিত্র এত দামি জিনিস, উত্তম চরিত্র এত দামি জিনিস। একদা সুমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি ওকে সহ্য করতে পারি না। সুমামা বলছেন, কে মুহাম্মদ, আমি ওকে সহ্য করতে পারি না। কেন? ও আমাদের এতগুলো মাবুদ সব বাদ দিয়ে দিতে বললো, এতগুলো মূর্তি সব বাদ দিয়ে দিতে হবে, একজনকে মানতে হবে, তার নাম আল্লাহ। মেনে নিতে পারি না। এ আমার বাপদাদা ধর্মকে অস্বীকার করে, খারাপ বলে, অতএব তার কথা মেনে নিতে পারি না। ইসলামের চরম শত্রু সুমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন একদিন সুমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হজের উদ্দেশ্যে রওনা হয়েছেন, হজ করতে যাবেন। তার মানে তখনকার ইহুদি খ্রিস্টানরাও হজ করত, কাবা ঘর তওয়াফ করত, তাই হজে যাচ্ছেন। মুসলিমদের কিছু টহল দল টহল দিচ্ছে। এবারে সুমামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে ফেলেছেন, আর জনগণ তো বুঝেই যে সুমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু চরম শত্রু, ইসলামের খুব ক্ষতি করে। তখন সবে মিলে ঘিরে নিয়েছে, ধরে ফেলেছেন। এসে আল্লাহ নবীকে বলছেন, আল্লাহ নবী এই যে ধরেছি, এই যে ধরেছি একজন শিকার, এই যে নিয়ে এসেছে আপনার কাছে, এর বিচার করতে হবে। ধরে নিয়ে আসলেন, মসজিদে নববীর একটি খুঁটিতে বাঁধা হলো। মসজিদে নববীতে খুঁটিতে বাঁধা হয়েছে। আল্লাহ নবী এসে বললেন, সুমামা তুমি কি ইসলাম গ্রহণ করবে? সুমামা রাদিয়াল্লাহু তাআলা একেবারে রেগে গিয়ে বলছেন, বলেন কি ব্যাপার, আপনি যদি আমাকে হত্যা করেন তাহলে বদলা নেওয়া হবে, আপনি যদি কিছু চান তাহলে দেওয়া হবে, যদি আপনি রক্ত ঝরান তাহলে আপনার রক্ত ঝরানো হবে, আমার দলবল কম নয়। এমনি করে কথা বলছেন। দ্বিতীয় দিন আসলেন, আল্লাহ নবী একই কথা বললেন, সুমামা ইসলাম গ্রহণ করবে? তখন সুমামা বলছেন যে না, হতে পারে না। আপনি এ কথা বলছেন কেন? আপনি যদি অনুগ্রহ করেন তাহলে শুকরিয়া আদায় করবো, যদি হত্যা করেন তাহলে প্রতিশোধ নিবে। এইভাবে 3 দিন চলছে। আল্লাহ নবী হাসতে হাসতে চলে গেলেন। 3 দিন যখন কেটে গেল তখন সাহাবীকে বলছেন, এই সাহাবী সঙ্গী সাথী ছেড়ে দাও, ছেড়ে দাও, সুমামা যাক 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 চলে যাক। তখন সুমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আরে বাপ রে বাপ, এত ভালো মানুষ হতে পারে? তার বাড়িতে আমি বাধা আছি, আর তাকে ধমক দিয়ে কথা বলছি, আর তিনি হাসতে হাসতে কথা বলছেন। তিনি আমাকে এত নরম ভাবে কথা বললেন। না না না, আমি যেটা ভেবেছিলাম ভুল ভেবেছিলাম, আমি যেটা বলেছিলাম ভুল করেছিলাম। ভালো মানুষ দেখেছি, এত ভালো মানুষ দেখিনি। ভালো মানুষ দেখেছি, এত ভালো মানুষ দেখিনি। তাই একটা পুকুর বা নালা পেলেন, একটা গোসল করার জায়গা পেলেন, তিনি সেখানে গোসল করে ফিরে আসলেন। ফিরে এসে আল্লাহ নবীকে বলছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই, আমি আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত বান্দা এবং রাসূল। আমি আপনাকে এই হাদিস কি দিয়ে বোঝাই? কিতাবুল মাগাজি বুখারীর রিওয়ায়াত। আমি আপনাকে কি দিয়ে বোঝাবো এই হাদিস? উত্তম চরিত্র এত ভূমিকা রাখে ইসলাম ও মুসলমানদের কাছে পৌঁছাতে, যা আমি আপনাকে বোঝাতে অক্ষম। দেখুন তো কত দামি মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীতে এরকম দামি মানুষ কি আর আসবে? তিনি তো শেষ নবী, চলে গেছেন, আর তো কেউ আসবে না। তিনি শেষ নবী, তিনি কত দামি মানুষ, তারপরে একটা সামান্য মানুষের কাছে হাসি মুখে কথা বলছেন। সব সময় হাসি মুখে কথা বলতে হবে ইনশাআল্লাহ। বিজয় আমাদের হবে ইনশাআল্লাহ যদি আপনি উত্তম চরিত্রের অধিকারী হন। জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইহরামের রিফ ইহরামিল খায়র, যখন কোন মানুষ যদি কোমলতা হতে বঞ্চিত করা হয় তাকে, তাহলে সমস্ত কল্যাণ হতে বঞ্চিত করা হয়। কোমলতা থেকে যদি কোনো মানুষ বঞ্চিত হয়ে যায়, সমস্ত কল্যাণ হতে বঞ্চিত হয়। যতই রূপ সুন্দর বেশি হোক, যতই সুন্দর মানুষ হোক, মুখের কথা যদি তিতা থাকে তো পৃথিবীর কোনো মানুষ তার কাছে ভিড়ে না। ভিড়ে গো? ভিড়ে না। পৃথিবীর কোনো মানুষ ভিড়ে না।
যদি কোনো মানুষ কুৎসিত হয় আর মুখের ভাষা যদি নরম হয়, ওর মাঝে যদি নম্রতা থাকে, ওর মাঝে যদি ভদ্রতা থাকে, তাহলে পৃথিবীর মানুষ বলে যে ওই মানুষটাই ভালো। কথা ঠিক না বল? ওটাই ঠিক। সম্মানিত দিনী ভাই, বলছিলাম উত্তম চরিত্র। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ তাআলা রফিক, নিশ্চয় আল্লাহ তাআলা কোমল, ইউহিব্বুর রিফক, তিনি কোমলতাকে ভালোবাসেন, ওয়া ইউতি আলার রিফক মা লা ইউতি আলাল উনফ ওয়া মা লা ইউতি আলা মা সিওয়া, তিনি কোমলতার উপরে দয়া করেন, তিনি কোমলতাকে ভালোবাসেন। কোমলতার প্রতি আল্লাহ যত অনুগ্রহ করেন, অন্য কোন আচরণের প্রতি, কঠোরতার প্রতি আল্লাহ তত অনুগ্রহ করেন না। কোমলতার উপরে আল্লাহ অনেক বেশি অনুগ্রহ করেন, অনেক বেশি কোমল। আল্লাহ কোমলতাকেই ভালোবাসেন। তাই তো আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা আয়েশাকে ডাক দিয়ে বলছেন, আয়েশা, তুমি তোমার জন্য কোমলতাকে, নম্রতাকে বাধ্যতা করে নাও, বাধ্যতামূলক করে নাও। তার মানে তুমি কোমলতা ছাড়া চলবে না এমনটা মনে করো। আয়েশা, তুমি নির্লজ্জতা, বেহায়াপনা, কঠোরতা হতে নিজেকে বাঁচাও। কেন? যার মাঝে কোমলতা আছে, নম্রতা আছে, ভদ্রতা আছে, উত্তম চরিত্র আছে, তার সৌন্দর্য বৃদ্ধি হয়। ওই যে একটু আগে কথাটা বললাম যে রং কালো হলে কি হবে, কুৎসিত হলে কি হবে, আদর্শ যে ভালো, তাই মানুষ তার উপরে খুশি। দেখেন তো তার সৌন্দর্য আল্লাহ কত বাড়িয়ে দিলেন। তাই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ নবী বললেন, কোমলতাকে তুমি নিজের জন্য বাধ্যতামূলক করে নাও, নির্লজ্জতা, বেহায়াপনা, কঠোরতা হতে নিজেকে বাঁচাও। আয়েশা, তুমি মনে রেখো, যদি কোনো মানুষের মাঝে কোমলতা, নম্রতা, ভদ্রতা থাকে, তাহলে ওই মানুষের রূপ সৌন্দর্য বৃদ্ধি হয়। যদি কোনো মানুষের মাঝে কঠোরতা থাকে, বেহায়াপনা থাকে, নির্লজ্জতা থাকে, তাহলে তার দূষণীয় হয়ে পড়ে। ওই মানুষ দেখতে সুন্দর হলে কি হবে, ওই মেয়ে দেখতে সুন্দর হলে কি হবে, ওর চরিত্র খারাপ, বেহায়া মানুষ, বলে না? যার কারণে মুসলিম জাতিকে অনুরোধ করে বলে যাচ্ছি, নিজের জন্য কোমলতাকে, নম্রতাকে, ভদ্রতাকে একেবারে বাধ্যতামূলক করে না। স্ত্রী যদি 20 কথা বলে, আপনি এক কথা বলবেন না, এর নাম কোমলতা। তুমি মেয়ে মানুষ, আমি পুরুষ মানুষ, আমার মুখের উপরে কথা বলো বেটি, অগ্নিমান, এর নাম হলো কঠোরতা। আচ্ছা তুমি বলো, আমি শুনছি, তুমি বলো, এর নাম হলো কোমলতা। কথা কি মনে থাকবে না ইনশাল্লাহ? ঘুমাচ্ছেন কেন? বালিশ টালিশ এনে দেন না, ঘুমান কেন? আরে বাড়িতে বসে আছেন, অতক্ষণ ঘুমাচ্ছেন, এখানে আসলে ঘুমে আসে কেন? এমনি আমার কথা বলছি নাকি? কি মনে করেছেন নিজেকে? আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা বলছি। সাহাবীগণ রাদিয়াল্লাহু তাআলা আনহুম, আল্লাহ নবী যখন ভাষণ দিতেন তখন চোখ কান খোলা রেখে এক খেয়ালে চেয়ে থাকতেন। তার নাম সাহাবী। নিজেকে মুসলমান বলে দাবি করেন আর মসজিদে এসে ঘুমান, আমি বুঝে আসে না আমার যে আপনি কেমন মুসলমান। চোখ কান তো খোলা থাকবে। আমি তো আপনার জন্য দিনরাত পড়াশোনা করে এসেছি, দিনরাত বই পুস্তক খাটাখাটি করছি আপনার জন্য। আমার কি বাধা পড়েছে যে আপনার কাছে, আমার কাছে আসতে হবে? আপনি বাধ্য নাকি আপনার কাছে আসতে? কেন এসেছি? আপনার জীবনে পরিবর্তন করার জন্য। এখানে ঘুম পাড়ানো মানে? নিজেকে মুসলমান বলে দাবি করেন না, মুসলমান বলে দাবি করলে এবার ঘুমাবেন না মসজিদে এসে। এই সবটা আমি খুব খারাপ মনে করি, ভুল বোঝেন না। আপনার সাথে আমার কোনো এমনি পার্সোনালি ঝামেলা নেই। আমি আপনাকে অন্তর থেকে ভালোবাসি, আপনি যেন জান্নাতবাসী হতে পারেন, তাই আমি এই কথাগুলো বললাম। আপনি আমার জমি নিয়েছেন তা নয়, আপনার জমি আমি মেরে খেয়েছি তা নয়, আপনার সাথে শত্রুতা আছে তাই আপনাকে জোরে কথা বলতে হবে, কথা আমি বিশ্বাস করি না। আপনি আমার একেবারে এখন বলছি, বক্তব্য দেওয়ার পরে জামা ছিঁড়ে ফেলে দেন, আমি ল্যাংটা হয়ে বাড়ি যাবো, তারপরে বলবো না যে আপনার আমার জামা ছিঁড়লেন কেন। কিন্তু শরীয়তের ব্যাপারে আমি এক চুল পরিমাণ ছাড় দিতে রাজি নই। এই শরীয়ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আমার ব্যাপারে যাবতীয় ছাড় আছে। আপনি বলেন না, কত বলবেন? আমি নামার পরে একেবারে গালি দিয়ে ধুয়ে একেবারে পরিষ্কার করে দেন, কিচ্ছু বলবো না। যদি বলি জাতির সামনে কোনো বক্তব্য দিব না, আপনি মিলিয়ে নেন কথা। কিন্তু শরীয়তের ব্যাপারে যদি জারলা পরিমাণ, চুল পরিমাণ কোনো কথা আছে,
তাহলে আপনার বিদ্যা সহ আপনার গোষ্ঠীকে এখানে মাটি দিয়ে যাবো ইনশাল্লাহ। বিদ্যাকে, আপনাকে নয়, বিদ্যাকে। ভুল বুঝিয়েন না, করজোরে অনুরোধ। সম্মানিত উপস্থিতি, বলছিলাম বেহায়াপনা, নির্লজ্জতা হতে নিজেকে বাঁচান। একটু সময় হয়তো বেশি লাগবে, ধৈর্য ধারণ করুন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হায়াউ মিনাল ঈমান ওয়াল ঈমানু ফিল জান্নাহ। মানুষের লজ্জাই হলো ঈমান, আর এই ঈমানের মাধ্যম হলো জান্নাত। আবার বলি, আল্লাহর নবী বললেন যে মানুষের লজ্জা হলো ঈমান। দেখেন তো, লজ্জার চোখটা একটু নামিয়ে দেখেন, লজ্জার চোখটা একটু ফেলে দিয়ে দেখেন, এবার নির্লজ্জের চোখটা একটু তুলে দেখেন তো। হাজারো নারী যাবে, আপনি তাকাবেন, কোনো সমস্যা নেই। এই জন্য আল্লাহ নবী বলছেন যে লজ্জা আর ঈমান দুটি জমাট বেঁধে থাকে। যখন লজ্জা চলে যায় তখন ঈমান চলে যায়। আল হায়া মিনাল ঈমান কারনা ওয়া জামিআ। লজ্জা আর ঈমান দুটো জমাট বেঁধে থাকে। যখন লজ্জা চলে যায় তখন ঈমান চলে যায়। তার মানে যখন কোন যুবক বেহায়া নারীকে দেখছে, বেশ্যালয়ের প্রতিদালয়ের মেয়েকে দেখছে, তখন তার মাঝে ঈমান নেই। ও চাচা, আপনারও তখন ঈমান নেই। চায়ের দোকানে বেহায়া আপনার নারীকে দেখছেন, মডেল নারীকে দেখছেন, ছোট জামা পরেছে, তখন আপনার মধ্যে ঈমান নেই, ঈমান নেই। আপনি যদিও তাহাজ্জুদ পড়ে ওখানে গেছেন। ঈমান যদি থাকে তাহলে ওই নারীর দিকে তাকাতে পারে না। ঈমান যদি থাকে তাহলে ঈমান বলে দিলে, আরে আব্দুর রহিম তাকাস না, তাকাস না, ঈমান বলছি, তাকাস না। যদি তাকাস তাহলে জাহান্নামে যেতে হবে। যখন ঈমান থাকে না তখন মানুষ বেহায়াপনা লিপ্ত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল বাযাউ মিনাল জাফা। তোমরা দুশ্চরিত্র হতে বাঁচাও। দুশ্চরিত্র, বেহায়াপনা, নির্লজ্জতা হতে বাঁচাও। আল জাফাউ ফিন্নার। নির্লজ্জতার পরিণতি, বেহায়াপনার পরিণতি হলো জাহান্নাম। মানুষ যদি কোনো মানুষ বেহায়াপনাকে নিয়ে পথ চলে তাহলে তার থাকার জায়গা কোথায়? জাহান্নাম। যদি কোনো মানুষ বেহায়াপনাকে নিয়ে চলে তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। ওই যে বললাম ঈমান চলে গেছে। তো সবচেয়ে বেশি আমাদেরকে গুরুত্ব দিতে হবে লজ্জার ব্যাপারে। লজ্জায় তো নাই। লজ্জা যদি থাকতো তাহলে বাড়িতে ওই ড্রেসিং, ওই যে ডাইনিং টেবিলের সামনে 32-40 ইঞ্চি টিভি রাখেন, আর ওখানে সিরিয়াল চলে, টিভি চলে, সব বেগানা নারী, আর আপনি, আপনার স্ত্রী, আপনার মেয়ে, আপনার ছেলে, সবাই একসঙ্গে তাদেরকে দেখেন। লজ্জা লাগে না? একটু তো হায়াবোধ থাকা উচিত, লজ্জা থাকা উচিত। যে একটা বেগানা পুরুষ, একটা বেগানা নারী একজনকে এসে ধরছে, তাদের গায়ে কোনো পোশাক নেই, আর সেখানে আপনারা সবাই দেখছেন, মনে করছেন ওরা শিক্ষিত মানুষ, মনে করছেন যে ওদের লজ্জা আছে। যে না, একটারও লজ্জা নেই, হায়া নেই, বোধ নেই, বিদ্যা নেই, কিচ্ছু নেই। যদি থাকতো তাহলে এটা করতে পারতো না। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিন আহাব্বিকুম ইলাইয়া। নিশ্চয়ই আমার কাছে ওই ব্যক্তি প্রিয়, আহসানুকুম আখলাকা, যার চরিত্র উত্তম, যার চরিত্র ভালো, যে মানুষ সদাচরণ দেখাতে পারে, যে মানুষের উত্তম চরিত্র রয়েছে, এই মানুষ আমার কাছে ভালো, প্রিয়। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিন খায়রিকুম আহসানুকুম আখলাকা। হাদিস বুখারী মুসলিম। ওই মানুষটাই সর্বোত্তম মানুষ যে মানুষ চরিত্রের দিক দিয়ে উত্তম। কথা কি মনে থাকবে না? চরিত্রের দিক দিয়ে উত্তম। শেষে এসে একটি বাক্য আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের জন্য আমি আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে রাখলাম উত্তম চরিত্র, উত্তম আদর্শ। উত্তম আদর্শের একমাত্র যিনি ব্যক্তিত্ব রাখেন তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা কি মনে থাকবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব দামি মানুষ। জীবনে অ্যাপ্লাই করতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইনশাআল্লাহ হবে না? ইনশাআল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আজকে অ্যাপ্লাই করতে পারেন আপনার জীবনে, তাহলে আপনার সাংসারিক দুশ্চিন্তা, সাংসারিক অশান্তি, দেশীয় অশান্তি, রাষ্ট্রীয় অশান্তি, সারা পৃথিবীর অশান্তি দূরীভূত হয়ে যাবে ইনশাআল্লাহ। আর যদি অ্যাপ্লাই না করতে পারেন তাহলে সম্ভব নয়। তার মানে
আপনি যদি মনে করেন যে ও দুই কথা বলেছে, আমি কি কম, আমার বংশ কি কম, আমি কোন বংশের ছেলেও কি জানে, আমি কি 5 কথা বলতে পারি না, বলে আসবো। আপনার মাও তো বিদ্যা দিয়েছে ওটাই, যে তুমি কোন বংশের বেটা তুমি জানো না, আরে মেরে আসো না, তারপর দেখছি আমি। হ্যাঁ, যদি এইটা করেন তাহলে জিন্দেগিতে শান্তি পাবেন না, জিন্দেগিতে বাড়িতে ঘুমাতে পাবেন না। যদি কোনো মানুষ মারে, মার খেয়ে এসে বাড়িতে ঘুম পাড়বেন, মারতে যেন না। কোনো মানুষ যদি কিছু বলে, কথা শুনে এসে বাড়িতে ঘুমায়েন, তাকে কিছু বলতে যেন না, তাহলে আরামের ঘুম হবে, তাহলে শান্তির ঘুম হবে। বেটা যে মেরেছে সে ট্যাবলেট খেয়ে ঘুম যাবে, কিন্তু আপনার লাগবে না। এমনি আল্লাহ বলেছেন, এ কথা নয়। বিজ্ঞান সায়েন্স আজকে আপনাকে তদন্ত করার জন্য বলছি। ইহুদি খ্রিস্টান আল্লাহ এবং আল্লাহ রাসূলের সবচেয়ে বিরোধিতা করে, তাই না? আল্লাহ বিরোধিতা করে না, সরি, আল্লাহ রাসূলের বিরোধিতা করে সবচেয়ে। তাদের প্রোডাক্ট গুগল, চ্যাট জিপিটি, যুবক ভাই, চ্যাট জিপিটি, গুগল, তাই না? এখন বাড়িতে গিয়ে চ্যাট জিপিটিকে আর গুগলকে বলো, এই চ্যাট জিপিটি বলতো পৃথিবীতে সবচেয়ে দামি মানুষকে, পৃথিবীতে সবচেয়ে বড় বিজ্ঞানকে, পৃথিবীতে উত্তম চরিত্রের অধিকারীকে, তখন গুগল আর চ্যাট জিপিটি আমি বিশ্বাস করি যে উত্তর দেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চ্যাট জিপিটি বুঝলেও তারা বুঝেনি, গুগল বুঝলেও তারা বুঝেনি, আপনিও বুঝেননি, আপনিও বুঝেননি। যদি বুঝতেন তাহলে আপনি ওই ব্যক্তির উপরে অত খেপতেন নাকি? খেপতেন না, আপনি নরম হয়ে যেতেন। কেননা উত্তম চরিত্র দিয়ে সফলতা আনা যায়, কঠোরতা দিয়ে, অশিক্ষিত বাচ্চার মতো কথা বলে, গালি দিয়ে সফলতা নিয়ে আসা যায় না। অতএব আমাদেরকে চেষ্টা করতে হবে নরম হয়ে যাওয়ার, কোমলতা অবলম্বন করার, যাতে করে আমরা সফলকাম হতে পারি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। এখান থেকে আলোচনা শেষ করলাম। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। প্রশংসা আল্লাহ তাআলার জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শেষে একটা কথা বলে আলোচনা শেষ করব, সেটি হলো এই, আপনারা অনেক কষ্টে থাকেন, আমি যা অবগতিতে আসলাম, মনে রাখবেন, যারাই পৃথিবীতে আহলুল হাদিস হয়েছে, যারাই পৃথিবীতে কোরআন এবং সহিহ সুন্নাহ মেনে জীবনযাপন করেছে, তাদেরকে কোনো মানুষ, বিশেষ করে বিদআতিরা, কোনো সময় মেনে নেয়নি। আপনার মাঝে যেন এমনটা কাজ না করে, হয়তোবা তাদের কিছু কথা শুনলে আমাকে ভালোবাসবে, জি না। বড় বড় বিদ্বানগণ বলেছেন যে এমন কোনো বিদআতি নেই যারা আপনার সঙ্গে বিদ্বেষ পোষণ করে না, এমন কোনো বিদআতি নেই যারা আপনাকে দেখলে ভালো মনে করে, যারা দেখলে আপনাকে মেনে নেয়, এটা নয়। অতএব যখন মানুষ কোরআন এবং সহিহ সুন্নাহ মেনে নেবেন, তখন তাদেরকে দেখতে পারবে না, তাদের জীবনে কষ্ট আসবে। ডক্টর জাকির নায়েক কত দামি মানুষ, কত ভালো মানুষ, কত উত্তম চরিত্রের অধিকারী, যিনি সবসময় হেসে কথা বলেন, তিনি ভারতবর্ষের মাটিতে টিকতে পারেন, আপনাকে টিকতে দিবে না। তার কারণ ভালো মানুষের চাইতে খারাপ মানুষের সংখ্যা অনেক বেশি। কাজে আপনাকে এই পরিস্থিতিতে জীবনযাপন করতে হবে যে আল্লাহ তুমি সর্বশক্তিমান, আমাদেরকে হেফাজত করো, তোমার কাছে ক্ষমা চাই, তোমার উপরেই বিচার দিলাম, তুমি বিচার করতে পারো। 2 রাকাত সালাত আদায় করবেন, যখনই বিপদে পড়বেন আল্লাহকে বলবেন, বিপদ থেকে মুক্তি পাবেন ইনশাআল্লাহ। কখনো তাদের কথা শুনে মুক্তি পাবেন এ কথা বিশ্বাস করিয়েন না। শরীয়ত যা আছে, যেভাবে আছে সেটা মানার চেষ্টা করেন, যত বিপদ আসুক ইনশাআল্লাহ হবে তো, ইনশাআল্লাহ। ভয় করবেন না, আমি ভয় করি না, আমার বাপ বিরোধিতা করুক না, আমার 14 গোষ্ঠী করুক, তারপর আমার কিছু যায় আসে না, মেরে দিবে, এই তো, ওর বেশি কিছু কি করতে পারবে? অসম্ভব। মুসলমানের বাচ্চা মরণকে ভয় করি না, আর মরণকে যদি ভয় করি তাহলে যাদের সামনে কথা বলতে পারবো না। অতএব আপনাদেরকে বলছি, কোন সাহাবী মরণকে ভয় করেনি। মরতে তো একদিন হবে, আজ হোক কাল, মরতেই হবে। অতএব কোরআন এবং সহিহ সুন্নাহ থেকে যদি সরে যান, ইহকাল পাবেন না, পরকালে পাবেন না। আর যদি কোরআন এবং সহিহ সুন্নাহ ধরে থাকেন, তাহলে ইহকাল গেল, পরকাল আপনার জন্য অপেক্ষা করছে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি